মৃত্যু চরম একটা সত্য জিনিস। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, কেউ না। যদি মৃত্যু থেকে কেউ রেহাই পাওয়ার হতো তাহলে তিনি হতেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনিও চলে গেলেন এই পৃথিবীর মায়া ত্যাগ করে। এই পৃথিবীতে যদি কোনো মানুষের থাকার কথা থাকতো যে সেই পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকবে, তাহলে তিনি হইতেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনিও মৃত্যুবরণ করেছেন। তো আমরা চলে যাব একদিন পৃথিবী থেকে। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্রাণ আছে যার, সেই ব্যক্তিকেই মৃত্যুবরণ করতে হবে। যে ব্যক্তির ভিতরে জীবন রয়েছে, যার ভিতরে জীবন রয়েছে, তাকেই একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। কিন্তু আমাদের এই চরম সত্য কথাটাকে নিয়ে আমরা অনেকেই একবারের জন্য চিন্তা ভাবনা করি না যে আমাদের যে মৃত্যু হবে, আমরা আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, কোন অবস্থাতে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, এই বিষয়টা নিয়ে আমরা একবারও চিন্তা করি না। অথচ এই পৃথিবীর সব কিছু যদি মিথ্যে হয়ে যায়, এই পৃথিবীর সব কিছু যদি বৃথা হয়ে যায়, কিন্তু মৃত্যু কখনো মিথ্যা নয়, মৃত্যু কখনো বৃথা নয়। একদিন না একদিন এই পৃথিবীতে মৃত্যু তোমাকে নিতে আসবেই। তোমার জীবন নামক দরজায় মৃত্যু একদিন এসে করা নাড়বেই। তোমার জীবন নামক দরজায় একদিন না একদিন মৃত্যু এসে করা নাড়বেই। কোনো এক গধূলি বেলায় তোমার জীবন নামক দরজায় মৃত্যু এসে করা নাড়বে। কোনো এক সন্ধ্যা বেলায় তোমার জীবন নামক দরজায় মৃত্যু এসে করা নাড়বে। কোনো এক বৃষ্টি ভেজা সকালে তোমার জীবন নামক দরজায় মৃত্যু এসে করা নাড়তে থাকবে। অতএব আপনারা এই দুনিয়ার তুচ্ছ মায়া থেকে, দুনিয়ার তুচ্ছ মোহ মায়া থেকে বেরিয়ে আসুন। এই দুনিয়ায় ক্ষমতার দাপট দিয়ে কেউ টিকে থাকতে পারেননি, কেউ অহংকার করে টিকে থাকতে পারেননি, আপনিও থাকতে পারবেন না। কেউ অহংকার দিয়ে, কেউ ক্ষমতার দাপট দিয়ে এই পৃথিবীতে টিকে থাকার যোগ্য নয়। এইটা শুধু আল্লাহর ক্ষেত্রেই মানায়। ক্ষমতা শুধু আল্লাহর জন্যই মানায়, অহংকার শুধু আল্লাহর জন্যই মানায়। আপনার আমার জন্য অহংকার মানে না। আমরা কি নিয়ে অহংকার করব, আমরা কোন বিষয়টা নিয়ে অহংকার করব, কোন জিনিসটা নিয়ে আমরা ক্ষমতা দেখাবো, সবই তো তার। আজকে তুমি যে গুনাহ করতে করতে এত পরিমাণ তুমি নিচে নেমে গেছো, তুমি যে গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাবা, ক্লান্ত হওয়ার পরে যে পানিটা তুমি পান করবা, সেই পানিটাও তো তার দেওয়া। কোথায় যাবা তুমি? এই সব কিছুই তো তার, সব কিছুই তো তার। সম্মানিত দর্শক, এই ইসলামটা আসলে অনেক কষ্টের বিনিময়ে আমাদের কাছে এসেছে। আমরা আজকে ইসলামের সৎ যে মূল্যায়নটা আমরা তা করতেছি না। ইসলামটা কত কষ্টের বিনিময়ে এসেছেন। এই ইসলাম কায়েম করার জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত কষ্ট সহ্য করেছেন, কত ক্ষুধার কষ্ট সহ্য করেছেন, কত পাথরের আঘাত সহ্য করেছেন, কত রক্তাক্ত শরীর তাকে করা হয়েছে পিটায়া, কত মার সে সহ্য করেছেন। আজকে আমরা তার এক কোনাও করতেছি না। অথচ আমরা ইসলাম থেকে, এই শান্তির ধর্ম থেকে, এই শান্তির কাজ থেকে আমরা অতি গাফেল হয়ে রয়েছি। আজকে আমরা সবাই সফলতার পিছনে ছুটি, কিন্তু আসল সফলতা কিসে আমরা এটাই জানি না। সফলতার মাধ্যম আসলে কিসে আমরা এটাই জানি না। আল্লাহ তাআলা বললেন যে তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো, তোমরা সাফল্যের দিকে আসো, তোমরা সফলতার দিকে আসো। কিন্তু আমরা আজকে তার কথার কোনো মূল্য দিচ্ছি না, আমরা তার কথার কোনো দাম দিচ্ছি না, আমরা তার কথা মানতেছি না। সম্মানিত দর্শক, আমি আপনাকে কিভাবে বোঝাবো যে আপনি আল্লাহ তাআলার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন,
কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? আপনি প্রতি মুহূর্ত তার কোনো না কোনো নিয়ামতে আপনি নিচ্ছেন, কোনো না কোনো নিয়ামতকে আপনি ভোগ করতেছেন। যেমন সাধারণ সিম্পল ব্যাপার, যখন আপনি আপনার নিঃশ্বাসটা আপনি নিচ্ছেন, একবার চিন্তা করে দেখেন, যদি আল্লাহ আপনার উপর একবার রাগান্বিত হয়ে আপনার কাছ থেকে এই নিঃশ্বাসটা কেড়ে নেয়, তাহলে আপনার অবস্থাটা ঠিক কেমন হবে? একবারও কি চিন্তা করে দেখছিলেন যে যদি আল্লাহ তাআলা আমার উপরে রাগান্বিত হয়ে এই নিঃশ্বাসটা আমার কাছ থেকে কেড়ে নেয়, তাহলে আমার অবস্থাটা ঠিক কেমন হবে? কেউ চিন্তা করে দেখেননি, বা কেউ এই চিন্তা করার জন্য কেউ ইচ্ছাও পোষণ করেননি। আপনি ব্যস্ত আছেন আপনার টাকা পয়সা নিয়ে, আপনি ব্যস্ত আছেন আপনার সন্তানকে নিয়ে, আপনি ব্যস্ত আছেন আপনার ধন সম্পদ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আবাসার ভিতরে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন এত ভয়াবহ অবস্থা হবে, যে এত কঠিন অবস্থা হবে, সেদিন ভাই থেকে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার বাবা মা, তার পিতা তার সন্তানকে চিনবে না, তার সন্তান থেকে সে পালিয়ে যাবে, সে পরিচয় দিবে না। কত ভয়ঙ্কর অবস্থা হবে সেদিন। একবারও চিন্তা করে দেখেছিলেন যেদিন মানুষ এত চিন্তিত থাকবে, মানুষ এত ভয়ে থাকবে যে তাদের কারো বা শরীরের ঘাম টাকনু পর্যন্ত হবে, কারো বা কোমর পর্যন্ত হবে, কারো বা হাঁটু পর্যন্ত হবে, কারো বা গলা পর্যন্ত হবে, কেউ বা এই ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে। কত কঠিন হবে, কত কষ্টকর হবে। আপনাকে আমি কিভাবে বোঝাবো? আল্লাহ তাআলা আরো বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীকে তার কম্পনে ভীষণ ভাবে প্রকম্পিত করা হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন এই জমিন তার গর্ভে যা কিছু রয়েছে সমস্ত কিছুকে লাথি মেরে বাহিরে বের করে দিবে, তখন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকবে এই মাটির আবার কি হলো, এই মাটি কেন তার গর্ভ থেকে সব কিছুকে বাইরে বের করে দিচ্ছে। তখন মাটি বলবে, মানুষ বলতে থাকবে যে মাটির আবার কি হলো, সে সব কিছুকে কেন বাইরে বের করে দিচ্ছে, মানুষ বলতে থাকবে। সম্মানিত দর্শক, কাজেই আপনারা সতর্ক হয়ে যান, আল্লাহকে ভয় করুন, সেই বিচার দিনকে ভয় করুন, সেই মহান আল্লাহকে ভয় করুন, যে এই দুনিয়ায় যদি আপনি একটা অপরাধ করেন, তাহলে মানুষ আপনাকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। সে কত দয়ার রব পেয়েছেন হে মানুষ, অথচ আপনি অপরাধ করার পরেও আল্লাহ তাআলা আপনাকে খুঁজতেছেন শুধুমাত্র আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য, যে এই বান্দাটা আমার কাছে কখন ক্ষমা চাই, আমি তাকে ক্ষমা করে দিয়ে দেব। কত দয়ার রব পেয়েছেন হে মানুষ, একবার চিন্তা করে দেখুন। আপনি এত নাফরমানি করার পরেও, আপনি এত তার অশ্লীলতা করার পরেও, তার যে কাজগুলো অপছন্দনীয় সেই কাজগুলো আপনি নিয়মিত করার পরেও আপনার নিঃশ্বাস তিনি বন্ধ করে দেননি, আপনার খাবার তিনি বন্ধ করে দেননি, আপনার চলাফেরা তিনি বন্ধ করে দেননি। কতটা তোমাকে ভালোবাসে তিনি। এই পৃথিবীতে যদি নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসি থাকে, তাহলে সেই হচ্ছে মহান রব। এছাড়া তোমাকে কেউ স্বার্থ ছাড়া ভালোবাসবে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক, আপনারা বুঝতে শিখুন, রবকে চিনতে শিখুন, রবকে ভালোবাসুন। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো? সেই জাহান্নাম কত ভয়ঙ্কর, সেই কিয়ামত মাঠ কত ভয়ঙ্কর, বিচার দিন কত ভয়ঙ্কর হবে, তা বোঝানোর মতো আমার এই ছোট্ট জ্ঞান দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। যদিও আপনারা যদি একবার চিন্তা করে দেখতেন যে জাহান্নামটা কত কষ্টের হতে পারে, জাহান্নামটা কত ভয়ঙ্কর হতে পারে, জাহান্নামটা কত ভয়াবহ হতে পারে, তাহলে হয়তোবা এই পৃথিবীতে এত অশ্লীল কাজকর্ম তুমি করতে পারতে না। সম্মানিত দর্শক, আজকে তোমরা জেনার পিছনে ছুটছো, প্রতিনিয়ত প্রতিটা সময় তোমরা জেনার কাজে লিপ্ত রয়েছো, অথচ আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছেও যেও না। যেখানে জিনার কাজকর্ম হয়, যেখানে জিনা নিয়ে কথা হয়, সেখানে তোমরা যেও না, তার ধারের কাছেও যেও না। এই আয়াত দ্বারাই বোঝা যায় যে জিনা কতটা নিকৃষ্ট হতে পারে।
কতটা খারাপ হতে পারে এটা বোঝার জন্য এই ছোট্ট একটা আয়াতই যথেষ্ট। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একদিন নিশ্চয়ই তোমাকে এই সালাত, তোমাকে এই নামাজ, যত অশ্লীল কাজকর্ম রয়েছে, যত অশ্লীল খারাপ কাজগুলো রয়েছে, সেই সমস্ত কাজ থেকে তোমাকে একদিন এই নামাজ বের করে নিয়ে আসবে, তোমাকে একদিন এই সালাত বের করে নিয়ে আসবে। অথচ আমরা এই সালাত থেকেই গাফেল।